বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়েছে হরতাল। এদিকে ফরিদপুর 4 আসন পুনর্নির্ধারণের প্রতিবাদের অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ চালিয়ে যাচ্ছে স্থানীয় জনতা। হরতালের কারণে সকাল থেকে বাগেরহাট শহর ও বিভিন্ন উপজেলার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দূরপাল্লার 18টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানান, বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এদিকে আসন বিন্যাসের প্রতিবাদে আজও ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবারের মতো আজও সকাল 9টা থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের মুন্সুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগি ইউনিয়নের সোয়াদি এলাকায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এইসব বিষয়ে জানাতে আমাদের সাথে বাগেরহাট এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই বাগেরহাটে, সেখানে আছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, গতকালও কিন্তু আমরা কয়েকদিন যাবতই দেখছি যে আসন বহালের দাবিতে তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটার ভোগান্তি, তো আজকে হরতালের প্রভাব কেমন দেখছেন? এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, যেমনটি বলছিলেন, আমরা কিন্তু আজ সকাল থেকে কিন্তু সর্বদলীয় যে ঐক্য জোট রয়েছে তারা কিন্তু 48 ঘন্টার বাগেরহাট জেলা জুড়ে কিন্তু হরতাল ডেকেছে। আমরা এখন রয়েছি খুলনা ঢাকা ও খুলনা মোংলা মহাসড়কের যে বাগেরহাটের যে প্রাণকেন্দ্র, সেখানে আমরা বাগেরহাটে কিন্তু 18টি রুট রয়েছে। সেই 18 রুটের কিন্তু দূরপাল্লা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা দেখেছি, আমরা বিভিন্ন উপজেলায় ও জেলায় দেখেছি যে যারা দোকানদার ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই হরতাল কিন্তু পালন করছে। বাগেরহাটের স্বার্থে কিন্তু তারা আসলে এই হরতাল পালন করছে, কিন্তু ভোগান্তিতে পড়েছে আসলে যারা বাগেরহাটের বাইরের সাধারণ জনগণ রয়েছে, তারা এই ভোগান্তিতে পড়েছে বলে জানিয়েছেন তারা। আমরা যদি একটু কথা বলি স্থানীয় যে বাগেরহাটের স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে, তাদের আসলে এই হরতাল 48 ঘন্টা পরে যদি ইসি যদি না মেনে নেয় তাহলে তাদের আসলে কি ধরনের কর্মসূচি থাকবে? ইসি যদি আমাদের এই এটা দাবি মেনে না নেয় তাহলে আমরা যেমনটা শুনছিলেন আসলে যে তারা যদি না মেনে নেয় তাহলে কিন্তু তারা লাগাতার আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন। ধন্যবাদ সৈকত। জানাচ্ছিলেন বাগেরহাটের হরতালের পরিস্থিতি।